আজকে যাচ্ছি প্রকৃতির রেস্টুরেন্ট। তো চলুন আজকে প্রকৃতির রেস্টুরেন্ট থেকে আপনাদের চলে আসি। তো থেকে এত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কফি কিচেনের খাবারের টান খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রকৃতির রেস্টুরেন্ট। তো আমার পেছনেই প্রকৃতির রেস্টুরেন্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরকার এসি রুমে আমরা ঢুকে পড়েছি। আর এই হচ্ছে ভিতরকার এসি রুম। আর আমাকে দিয়ে দিয়েছে এই চেটবুক বলে এখানে আমরা খাবার অর্ডার দেবো। আর আমরা দেবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিয়েছি আর চিকেন বিরিয়ানিটা খেয়ে দেখবো এখন কিরকম হচ্ছে। তো আমি খাই এখন। তো চিকেন বিরিয়ানিটা নাইস খেতে। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? আজকে যাচ্ছি প্রকৃতির রেস্টুরেন্ট। তো চলুন আজকে প্রকৃতির রেস্টুরেন্ট থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি। তো আমার এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি তো প্রকৃতির বাড়ি যাবো, আমার তো খুবই ভালো লাগছে। আমার মনটা তো প্রকৃতিকে দেখার লেগে মনটা ছটফট ছটফট করছে। তো আপনাদের কেমন করছে একটু কমেন্টে জানাবেন। তো চলুন প্রকৃতির সাথে দেখা করব এবং আপনাদেরকেও দেখা করাবো। তো আমার তো খুবই ভালো লাগছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই ভালো আপনারা বুঝতে পারবেন এবং আপনাদেরও খুবই ভালো লাগবে। তো পপি কিচেনের রেস্টুরেন্ট, নতুন রেস্টুরেন্ট যেতে হলে কোন দিক দিয়ে হয়ে যেতে হবে সব রকম তথ্য আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে জানাবো সুন্দরভাবে। তো কোন দিক দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে আর যেতে সুবিধা হবে সব রকম তথ্য আমার এই ভিডিওতে দেওয়া থাকবে। তো আপনারা ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফাইনালি বন্ধুরা হাওড়া ট্রেনে চেপে পড়েছি এবং চেপে বসে পড়েছি। তো 3 ঘন্টা পর হাওড়া পৌঁছাবে এবং আপনাদেরকে হাওড়ার সামনে নেমে দেখাবো ভিডিও করে সবটাই। তো আমি কফি কিচেনের সাথে দেখা করতে যাচ্ছি। তো রেস্টুরেন্টের নতুন রেস্টুরেন্ট। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বন্ধুরা হাওড়া পৌঁছে গিয়েছি। আর এই হচ্ছে হাওড়ার ব্রিজ, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো হাওড়ার ব্রিজের চারিপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে হাওড়া স্টেশন আর আমার এই পেজতে হচ্ছে হাওড়া স্টেশন, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে হাওড়ার ব্রিজ, হাওড়ার ব্রিজ দেখতেই পাচ্ছেন। তো আমি এখন হাওড়াতে আছি। তো আমাদের বাগনান যেতে আমাদের ট্রেন আছে 12টা 5-এ। তো 12টা 5-এ ট্রেন আছে, তো ওখানে স্টেশনে যাই এবং বাগনান স্টেশনে যেও আপনাদের সামনে ভিডিও করে দেখাবো। তো চলুন বাগনান স্টেশনে যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো হ্যালো বন্ধুরা, আমি ফাইনালি এখন আছি হাওড়াতে। আর আজকে আমি যাব কফি কিচেনের রেস্টুরেন্টে। তো আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি রাফায়েত খান SW যাচ্ছে আর রবি খুশি যাচ্ছে। তো এরাই হচ্ছে আমার ফুলকা দেখি বলবো দাদা। তো বিষয়টা হচ্ছে আমি আরিস ব্লগার আর রবি খুশি তিনজন মিলে যাচ্ছে এখন প্রপার্টি যেখানে রেস্টুরেন্ট করেছে সেখানে। আর সেই জায়গাটার নাম হচ্ছে কিন্তু শ্যামপুর। তো বিষয়টা হচ্ছে আমরা এখন যাব হাওড়া রেল স্টেশন থেকে বাগনান। আর বাগনান যেতে গেলে আপনারা কিন্তু খুবই সহজে যেতে পারবেন। আপনি কিন্তু ট্রেনে গেলে সবথেকে বেশি সুবিধা হয়। আপনারা পাঁচকড়া লোকাল বা হয়তো মেদিনীপুর লোকাল আর না হলে খড়গপুর লোকাল, আপনারা হাওড়া থেকে 13 থেকে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটি লোকাল ট্রেন ধরে নেবেন 13 থেকে বা 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে প্রকৃতির ওখানে যাওয়ার জন্য আমাদের RS ব্লগার এক্সাইটেড আছে। তো হচ্ছে যে হ্যাঁ মানে খুবই এক্সাইটেড, মানে যাবেই। আর বলবো একটা কথা, হ্যাঁ যে কথা হচ্ছে যে এটা যে মানে আজকে RS ব্লগারের ভিডিও অনেক দেখেছি, আজকে ফার্স্ট টাইম আমি ওকে নিজের চোখে এবং একসঙ্গে ব্লগ বানাতে যাচ্ছি। এটা আমাকে খুবই ভালো লাগছে। তো অবশ্যই ভিডিওটি ভালো হবে, দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো আমরা এখন যাচ্ছি সেই কফিদের কিচেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা ওপেনিং করেছে সেখানে যাচ্ছি। হাওড়া থেকে যেতে হবে কিন্তু বাগনান, আর বাগনান থেকে বাস ধরে যেতে হবে শ্যামপুর। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এনজয় পাবে। ফাইনালি বন্ধুরা বাগনান স্টেশনে ঢুকছি। আর এই হচ্ছে বাগনান স্টেশন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তা চলুন বাগনান স্টেশনে নেমে আপনাদের সামনে সরাসরি দেখা করব এবং কথা বলবো। তো কোন দিক দিয়ে হয়ে যেতে হবে সব রকম তথ্য আমি এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ফাইনালি বন্ধুরা সেই বাগনান স্টেশনে নেমে পড়েছি। আর এই হচ্ছে সেই বাগনান স্টেশন। তো আমি স্টেশন থেকে নেমে চলে যাব বাস স্ট্যান্ড এবং বাস স্টে চেপে যাব শ্যামপুর। তো শ্যামপুরেই হচ্ছে সেই প্রকৃতির নতুন রেস্টুরেন্ট। তো সেই রেস্টুরেন্টে এখন আমরা যাব। তো আমার তো এই রেস্টুরেন্টে প্রকৃতির সাথে প্রথম আমার এই দেখা হচ্ছে রেস্টুরেন্ট। তো চলুন রেস্টুরেন্টে এবং যাব
যে আপনাদের সামনে সব রকম ভিডিও তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবে। আশা করবো, তো আমার তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমার তো মনটা একবারে খুশিতে ভরে আছে। তো যাব যে পপিদির হাতে রান্না খাবো, দেখে খুব ভালো লাগছে। আমার জীবনের খুবই আশা ছিল, মনের মধ্যে একটা আশা ছিল যে পপিদির হাতে রান্না খাবো। তা সেই আশাটা আজকে আমার সফল হতে চলেছে। তা চলুন এবং যাই, যে রান্না খেয়ে আপনাদেরকে জানাবো খাবার দাবারের কিরকম টেস্ট। এই হচ্ছে সব শ্যামনগরের বাস, আপনারা তো দেখতেই পাচ্ছেন, সব শ্যামনগরের বাস। শ্যামনগরের বাস, আর এই বাসে এখন আমরা চাপবো। তো চলুন চেপে আপনাদের সামনে দেখা করছি। বাসে চেপে আছি, তো চলুন যেতে যেতে একটু প্রকৃতির ভিউটা দেখে নেন। I'm walking alone, the streets are empty. The only thing I can see is এই দিকটা হচ্ছে গাটিয়াড়া, আর এই দিকটা হচ্ছে বাগনান, আর এই দিক দিয়ে হয়ে আমরা এলাম এখন। আর আমরা চলে যাব এই দিকে, এই রাস্তা, আর এই দিকে যে এই ব্যাংকে পপি কিচেনের রেস্টুরেন্ট। তো চলুন পপি কিচেনের রেস্টুরেন্টের ব্যাংকে, তা চলুন পপি কিচেনের রেস্টুরেন্টের সামনে যে আপনাদের সামনে সরাসরি দেখা করছি। তো অবশেষে পৌঁছে গেলাম সেই আমার আপনাদের সবারই প্রিয় সেই পপিদির রেস্টুরেন্ট। আর এই হচ্ছে রেস্টুরেন্ট পপিদির, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো অবশেষে পৌঁছে গেলাম, তো আমি তো খুবই খুশি। তা চলুন ভিতরে ঢুকি এবং খাওয়া দাওয়া করবো। তো প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে। তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে ভিতরের এসি ঘর, আর এটা হচ্ছে এসি ঘর, আর এইদিকে আছে লং এসি। তো এখানে আপনারা বসে খেতে পারেন, এটা হচ্ছে লং এসি। তো এখানে কোনো এসি ফেসি নাই, এমনি প্লেন। তো দেখতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এটা লং এসছে। আর ওইটা হচ্ছে এসি রুম। তো ওখানে আজকে আমরা ওখানে ঢুকে খাওয়া দাওয়া করবো এসি রুমেই। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এই হচ্ছে প্রকৃতি রেস্টুরেন্ট। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে নন এসি, এটা কোনো এসি নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আপনারা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এবার এসির ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর এই হচ্ছে এসি রুম, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে চারিপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এই রুমে বসে খেলে 10 টাকা চার্জ লাগবে বেশি। তো আমরা এই রুমে বসে খাবো খাবার দাবার। তা চলুন খাওয়া যাক। আমরা এসি রুমে ঢুকতেই আমাদেরকে দিয়ে দিল একটা মেনু চার্ট, আর আমি মেনু চার্টটাই দেখছি প্রচুর রকমের খাবার আছে। তো খাবার দেখে মনে হচ্ছে কোনটা খাবো তাই ভাবছি। তো আমি একটা অর্ডার দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি। তো এখন আমরা বসে পড়েছি, বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, তো বিরিয়ানি খাবো। তো আমাদের মোটা ভাই হাসছে। তো মোটা ভাই, তুমি কি অর্ডার দিলা? তো বিষয়টা হচ্ছে যে আমরা এখন অনেক দূর থেকে যেহেতু এসেছি, হ্যাঁ, তো একটু ভারী খাবার খাওয়া দরকার। হ্যাঁ, তো সেই কারণে অনেক কিছু আছে, অনেক কিছু দেখলাম। তো যে সেগুলোর মধ্যে সব থেকে যেটা আমার ফেভারিট খাবার হচ্ছে যে বিরিয়ানি। তো আমাদের এলাকায় যে বিরিয়ানি গুলো পাওয়া যাচ্ছে, এগ চিকেন বিরিয়ানি, সেগুলোর দাম হচ্ছে 130 টাকা। আর এখানে সেটা দাম হচ্ছে 105 টাকা। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, সেই কারণে আমি এগ চিকেন বিরিয়ানিটাই অর্ডার দিলাম। তো এবং আমি এবং আরেক ব্লগার এবং রবি কুস্তি সবাই মিলে এটাই খাবো। তো চলুন দেখি আপনাদের সঙ্গে যে বিরিয়ানিটা খেয়ে কেমন লাগে। আর বাঙালির প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, বেস্ট বিরিয়ানি। তো চলুন বিরিয়ানিটা এনজয় করি, তারপর আপনাদের সামনে আবার কথা বলছি। প্রিয় দর্শক বন্ধুরা, আরএস ব্লগের অনেক ভিডিও আমি দেখেছি।
যেহেতু আমাদের ক্যাটাগরিটা সেম, তো অনেক ভিডিও দেখেছি। আর মোটা ভাইয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে আজকে ফার্স্ট টাইম আমি RS ব্লগারের সঙ্গে একসঙ্গে ভিডিও বানাতে এসেছি, কিংবা আজকে আমাদের ফার্স্ট মিট। তো এই বিষয়টা আমাকে খুবই ভালো লাগছে। আর ফার্স্ট মিটটা কিন্তু একটা সেলিব্রিটি রেস্টুরেন্টে। হ্যাঁ, আর ফার্স্ট মিটেই কিন্তু একটা সেলিব্রিটি রেস্টুরেন্ট, একটা বড় সেলিব্রিটি, অবশ্যই সেলিব্রিটি। তো ফার্স্ট মিট আপে আমার RS ব্লগারের সঙ্গে কথা বলে মানে মোটামুটি সকাল থেকে ট্রেন জার্নি করে একসঙ্গে আড্ডা, খাওয়া দাওয়া এবং ট্রেনে গল্প আড্ডা সবই মেতে উঠেছিল আমাদের। তো অবশেষে বিকাল পর্যন্ত এসে পৌঁছালাম আমরা এই রেস্টুরেন্টে। তো RS ব্লগারের সঙ্গে দেখা করে কিংবা মিট করে আমার সত্যি একদম রিয়েলি খুব ভালো লেগেছে। তো RS ব্লগারকে বলবো যে আমার সঙ্গে তোমার দেখা হয়ে কিংবা ইয়ে তোমার কেমন লাগলো? তো আমার তো খুবই খুবই ভালো লাগলো। তো আমি তো ভাবতেই পারিনি যে তোমার সাথে দেখা করবো। হ্যাঁ, সত্যি। তো আমাদের রাফায়েত খান SW নিয়ে এসেছে বলে আজকে তোমার সাথে সরাসরি দেখা হয়ে গেল। একদম। তো আমি ভিডিওতে তোমাকে দেখেছিলাম, তো ভিডিওতে দেখে আমি শুধু বারবার বলতাম এই টপের ছাপ আছে, এটাকে ভিডিও করে মানে আমার ওই লোগোটা দেখে। হ্যাঁ, লোগোটা দেখে। তো ফুলকা বলতাম এবারে তোমার ক্যাটাগরিতে ভিডিও বানাই। হ্যাঁ। তো এটাকে দিয়ে ফুলকা বলছে তো দেখিসনি জীবনে যেখানে, তো তোকে এমন ভাবে সারপ্রাইজ দেবো, হ্যাঁ। তো তুই দেখে তো ধান্দা লেগে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে আমাকে প্রথম তোমার সাথে দেখা করে দিল, তো আমার খুব ভালো লাগলো। তো সেই আমাদের বাজারসু স্টেশন থেকে হাওড়া থেকে এখানে এসে পুরোটাই তোমার সাথে কথাবার্তা, একদম খাওয়া একদম দাওয়া, একদম। এবার ভালোবাসা সব রকম চলছে। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে। তো তোমারও ভালো লাগছে? আমার অবশ্যই অবশ্যই। তো দর্শক বন্ধুদেরকে বলবো যে অবশ্যই ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি আছি সেই প্রকৃতির ভাইরাল রেস্টুরেন্টে বসে। তো এখানে বসে আছি আর আমরা অর্ডার দিয়েছি এগ চিকেন বিরিয়ানি। হুম। তো বলে 3 জনের লেগে অর্ডার দেওয়া হয়েছে 3 প্লেট। যেটা যেটা সাজেস্ট করেছে আমাদের হ্যাঁ। মোটা ভাই, হ্যাঁ। বিশেষ করে যে রাফাস SW খান। রাফাত খান SW সে করে আমাদের মোটা ভাই। তো একদম। আর দাম কেমন আছে বিরিয়ানির দাম কেমন? এগ চিকেন বিরিয়ানির দাম কেমন আছে? এগ চিকেন বিরিয়ানির দাম হচ্ছে যে 105 টাকা। 105 টাকা। 105 টাকা। 105 টাকা দাম, খুবই সস্তায় পাওয়া যাচ্ছে আর বিরিয়ানি। এটা যদি বাইরে খাওয়া যায় তাহলে কত হবে এটা? এটা এটা বাইরে খেলে মোটামুটি 130-40 টাকা তো দাম আছেই। হ্যাঁ হ্যাঁ। তো খুবই সস্তায়। এবার রেটটা মোটামুটি একটা আর পাঁচ তুলনা মোটামুটি ঠিকই আছে। এবার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কেমন আসে সেটা সেটা আমরা এখনো দেখিনি। হ্যাঁ, আর আসুক তারপরে দেখে আর আমরা কথা বলবো। 105 টাকায় বিরিয়ানি এসিতে বসে খাওয়া, এটা মানে অনেক হ্যাঁ হ্যাঁ। অনেক সস্তা। হ্যাঁ, কি? অনেক সস্তা, এরকম হয় না আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো এত সুন্দর জায়গায়, এত সুন্দর লোকেশন, তো বসে খাচ্ছি আমরা। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ধন্যবাদ। অনেকক্ষণ গল্প করার পরে চলে এলো আমাদের সামনে এগ চিকেন বিরিয়ানি। আর এই হচ্ছে এগ চিকেন বিরিয়ানি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে পপিদির হাতের রান্না এগ চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা চলে এসেছে আমাদের সামনেই। 3 জনের বিরিয়ানি একসাথেই চলে এসেছে। তো 3 প্লেট বিরিয়ানি আমরা অর্ডার করেছিলাম। তো বিরিয়ানির সাথে দিয়েছে একটা এগ চিকেন, আর একটা দিয়েছে ডিম, আর স্যালাড, আর পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের সামনে ভিডিও করে দেখাচ্ছি। তো সত্যি কালারটা যেরকম হয়েছে তেমনি বিরিয়ানির টেস্টও সেরকম হবে। তো দেখে খুব ভালো লাগে। তো চলুন টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। তা চলুন বিরিয়ানিটা খেয়ে দেখি কিরকম টেস্ট। তা চলুন দেখা যাক। তো আমি বিরিয়ানিটা খেয়ে দেখি। তো বিরিয়ানিটা আমি খাচ্ছি এখন। তো সত্যি বিরিয়ানিটা নাইস খেতে হয়েছে, বিরিয়ানিটা ব্যাপক খেতে হয়েছে, বিরিয়ানির খারাপ বলবো না। তো আমার বিরিয়ানিটা খেয়ে খুবই ভালো লাগলো। তো আমি বিরিয়ানিটা রিভিউ দেবো 10-এর মধ্যে 10। তো বিরিয়ানিটা টেস্ট সত্যি অসাধারণ। তো পপিদির হাতের রান্না সত্যি মানতে হবে, ভাইরাল। তো দাদা এখন ক্যাশ কাউন্টারে বসে আছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো দাদাকে আমি জিজ্ঞাসা করব। তো আমরা অনেক দূর থেকে এসেছি, 300 কিলোমিটার অতিক্রম করে এসেছি সেই দাদার রেস্টুরেন্টে। তো এসে আমি বিরিয়ানি খেলাম। তো বিরিয়ানির রিভিউ খুবই ভালো দিলাম। তো আমাদের তো খুব ভালো লাগলো। তো দাদা আপনি কিছু বলুন। এই বিষয়টা যদি একটু বলা হয় যে এক্সপেকটেশনের বাইরে এত দূর থেকে এত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কপি কিচেনের খাবারের টানে, এর জন্য খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এইভাবেই আশীর্বাদ করবেন, আপনারা আসবেন দূর থেকে। আচ্ছা দাদা, আমার আপনারা তো খাওয়া দাওয়া করলেন, কেমন টেস্ট লাগা বলুন আগে। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। অবশ্যই খুব ভালো টেস্ট। দাদা বলছিলাম ধরে কোনো কাস্টমার আসলে এবং পপিদির সঙ্গে কি টাকা পাই খেতে পারে এরকম কোনো ও actually তো দোকানে থাকে না, বাড়িতে আমার ছোট মেয়ে আছে। কলিগা। সেটা আমরা জানি। বাচ্চা মেয়েকে সামলানো কত চাপ, বড় ভিডিও শুটিং ফুটিং গুলো থাকে তো। আপাতত দুটো বাচ্চা এখন। আসেন। কোনো সময় যদি ডাক্তার আসে ব্যতিক্রম। হ্যাঁ, ওটা ব্যতিক্রম। ব্যতিক্রম। মাঝে মাঝে ষোলোর দিকে সময় পেলে আসে। তো ভাইয়ের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
আসি হয়, হ্যাঁ। অবশ্যই সাবধানে যাবেন, অনেক দূর থেকে এসেছেন। তো পপিদির হাজবেন্ডের সাথে কিছু কথাবার্তা বললাম, দেখে আমার খুব মনটা ভালো হলো। তো কথাবার্তা বলে আমার খুবই ভালো লাগলো। তো পপিদির হাজবেন্ডের সাথে দুটো ছবি শুট করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, তো একটু দেখে নেন। তো এই ছিল পপিদির কিচেনের সময় কাটানো কিছু মুহূর্ত। তো আমার তো খুবই ভালো লাগলো। পপিদির রেস্টুরেন্টে এলাম এবং বিরিয়ানি খেলাম। তো বিরিয়ানির টেস্টটা সত্যিই খুবই ভালো। তো বিরিয়ানি খেয়ে আমার খুবই ভালো লাগলো। তো পপিদির হাতের রান্না সত্যিই মানতে হবে। তো আমার তাই দেখে খুব ভালো লাগলো। তো আমি বিরিয়ানির রিভিউ দিলাম 10-এর মধ্যে 10। তো আমার খুবই ভালো লাগলো বিরিয়ানিটা খেয়ে। তো আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিওটা এই অবধি। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।